সম্মান করা যায়, কিন্তু তাকে সাথে নিয়ে তার হাত ধরে চলা যায় না। কিন্তু আমি তো আমার হাত বাড়িয়ে রেখেছি। এনিওয়েজ, আমি হসপিটালে সবাইকে বলে রেখেছি যাদের দরকার এই কাজের জন্য, যারা তোমার সাথে কমিউনিকেট করবে, যারা তোমার সাথে কথা বলবে, তারা কেউ তোমাকে অসম্মান করবে না, তারা কেউ তোমাকে কোনো রকম প্রশ্ন করবে না। তুমি নিশ্চিন্তে ভেতরে যেতে পারো, নির্ভয়। আমি এখানেই দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করব। আমার তো এটা বিষয় নয়, আমি চাইলে ভেতরে যেতেই পারি, কিন্তু আমি হসপিটালের প্রোটোকল ভাঙতে চাইছি না, কারণ আমি হসপিটাল থেকে একদিনের জন্য ছুটি নিয়ে রেখেছি। আমি আমার কাছেই আমার চেম্বারে গিয়ে আমি তোমার জন্য ওয়েট করছি। তোমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি ঠিক খবর পেয়ে যাব, আমি এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। একটা কথা বলবে আমাকে, এর পরের পদ্ধতিটা কি? মেডিকেল রিপোর্টটা থানায় জমা দিতে হবে। থানায় এফআইআর করা হয়েছে, তারপর থানা এই কেসটা কোর্টে তুলবে। সাধারণভাবে ফাস্ট ট্র্যাক কোর্টেই বিচার হবে। কাঁদছো কেন মিঠি, কাঁদছো কেন? আমি কখনো ভাবিনি, কোনোদিন ভাবিনি আমার জীবনটা এই পর্বের মধ্যে দিয়ে যাবে। মিঠি, মানুষের জীবন বইয়ের খোলা পাতা নয়, আগে থেকে সবকিছু জানা যায় না। প্রত্যেক দিন একটা করে পাতা খোলে, আর আমরা জানতে পারি সে পাতায় আমাদের জীবনে কি লেখা আছে। সব সময় যে সব খারাপ হয় তা তো নয়। এই জীবনে চলার পথে মিঠি একদিন একটা আঘাত পেয়েছে, তার মানে তার জীবনটা শেষ হয়ে গেল তা তো নয়। একটা দিনের আঘাতে মিঠির জীবন শেষ হয়ে যেতে পারে না। একটা ফুলের মতো মেয়ে, সে ঝরে পড়তে পারে না, তাকে লড়াই করতে হবে। এই ট্রমা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আর তুমি মা হিসেবে তার পাশে তোমায় দাঁড়াতে হবে। তা না করে তুমি কান্নাকাটি করছো, তাহলে মেয়েটি লড়বে কি করে বলো তো? আমি তোর সামনে কান্নাকাটি করিনি। বাড়িতে যখন লোক ছিল তখন আমি চোখের জল ফেলিনি। বাড়ি থেকে সবাই চলে গেছে, বাড়ি এখন ফাঁকা হয়ে গেছে, তাই আমি একটু কান্নাকাটি করে ফেলেছি। কি করব বলো তো? নিজের মনকে তো এত আড়াল করাও ঠিক না। কোথাও না কোথাও আমার মনের ভাবটাও তো আমাকে প্রকাশ করতে হবে। কারোর কাছে তো আমাকেও কান্নাকাটি করে হালকা হতে হবে। আমি তোমার সামনে কাঁদছি, আমি কি আর কারোর সামনে কেঁদেছি? কিন্তু কেঁদো না, অন্তত এই ঘটনার জন্য কেঁদো না। তুমি যদি কান্নাকাটি করো তাহলে সবাই দুর্বল ভাববে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তুমি দুর্বল হয়ে পড়বে। যারা অন্যায় করেছে তাদের সঙ্গে তো লড়াই করতে হবে। ভয় তাদের করার কথা, দুর্বল তাদের হওয়ার কথা। তুমি কান্নাকাটি করবে না, আমাদের লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে। ওরা কোথায় গেল বলো তো? আমি জানি না, তুমি যে জায়গায় আছো আমিও সেই জায়গায় আছি। আমি ওদের জিজ্ঞেস করি কোথায় গেল। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।